আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা অবশ্যই সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন। ভালো লাগা থেকে ভালোবাসা হতে পারে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন তারাই শুধু এই আমলের অনুমতি পাবেন, বা অনুমতি থাকলো তাদের জন্য। আজকের বিষয় হচ্ছে জিনের আসর ও জাদুর প্রভাব দূর করার আমল। জিনের আসর এবং জাদুর প্রভাব দূর করার আমল। সূরা ইয়াসিনের মাধ্যমে কিভাবে আপনারা জিনের আসর এবং জাদুর প্রভাব দূর করতে পারবেন। আজ সরাসরি আমলের দিকে যাচ্ছি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যাতে বুঝতে অসুবিধা না হয়। চেষ্টা করব আমি সব কিছুই খুলে খুলে বলার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সূরা জিনের আমল। আক্রান্ত ব্যক্তি, মানে জাদু আক্রান্ত হোক বা জিনে আক্রান্ত হোক, ওই ব্যক্তির সর্বপ্রথম আপনারা যে রোগী তাকে ওযু করিয়ে পবিত্র স্থানে এবং পবিত্র পোশাক পরিয়ে বসাবেন। এরপর প্রথমে সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করবেন। সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করে ডান কানে একটা ফু দেবেন। এরপর দ্বিতীয়বার সূরা ইয়াসিন আবার সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে বাম কানে আবার একটা ফু দেবেন। তৃতীয়বার সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করে রোগীর চেহারায়, মুখের মধ্যে এইভাবে ফু দেবেন। চতুর্থবার সূরা ইয়াসিন আবার পাঠ করবেন, সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে রোগীর ডান ছিদ্র, নাকের ডান ছিদ্র ও বাম ছিদ্রের মধ্যে ফু দেবেন। পঞ্চমবার সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করে রোগীর নিয়ত করবেন যে আমি সারা শরীর থেকে ফু দিতেছি, এরকম একটা নিয়ত করে সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করে তার চেহারার মধ্যে, পুরো শরীরটার মধ্যে ফু দেবেন। অর্থাৎ তার বুকের মধ্যে, বুকের মধ্যে ফু দেবেন, যে আমি সম্পূর্ণ চেহারাটার মধ্যে এটা নিয়ত করে নেবেন। নিয়ত করে নিয়ে যে সম্পূর্ণ ইয়াসিন সূরা পাঠ করলেন, পাঠ করে তার বুকের মধ্যে ফু দিলেন। এতে আল্লাহ চাহে, তো আল্লাহ যদি চায় রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ থাকবে, যদি আল্লাহ চায়। ইনশাআল্লাহ ওই রোগীর যত কঠিনই জিনের আসর বা জাদুর প্রভাব হোক, দূর হয়ে যাবে।
যত কঠিন জাদু করাই হোক বা জাদুর প্রভাব হোক বা জিনের আসর হোক, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ 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 রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এই আমলের মাধ্যমে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে এই আমল যে ব্যক্তি করবে তাকে পরহেজগার হতে হবে, নেককার হইতে হবে। কারণ বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না, হারাম করে দোয়া আল্লাহ কবুল করে না। অবশ্যই তাকে সত্যবাদী এবং হালাল ভক্ষণকারী হইতে হবে। ওই ব্যক্তি যদি আমলটা করে, আক্রান্ত ব্যক্তির আমি যে নিয়মগুলো বললাম এইভাবে যদি সে পরিপূর্ণ সহিষ্ণুভাবে করতে পারে, যত বড়ই জিনের আসর বা জাদুর প্রভাব থাকুক তার শরীর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমল এটাই ছিল। আশা করি এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। যারা বিশেষ করে জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিতে চান, আমার নাম্বারে যোগাযোগ করবেন। টাইটেল শেষে আমার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী তার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করে না, খারাপ আচরণ করে, বদমেজাজি, বা স্ত্রী তার স্বামীর প্রতি ভালো আচরণ করে না, এই সমস্ত মিল মহব্বত করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি সঠিক চিকিৎসা দিয়ে দেব, তদবির দেব। অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম কিভাবে বিচ্ছেদ করা যায় তার তদবির দেব ইনশাআল্লাহ। শত্রু থেকে কিভাবে হেফাজত থাকবেন এর তদবির দেব। আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সঠিক পরামর্শ এবং তদবির পাবেন, সঠিক চিকিৎসা পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।